এখন দেখেন, কোরআন বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, কথাটা ঠিক না। কেন ঠিক না? দেখেন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এখন যদি বলেন অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিম এটার কি কোনো সওয়াব নাই? আছে, আছে সওয়াব আছে। অর্থ তো জানি। আলিফ লাম মিম এটার অর্থ জানি না, সওয়াব আছে। অর্থ না জানলে না বলে লাভ নেই। অর্থ না জানলে না বলে আপনার লাভ নাই বলবেন। অর্থ না জানলে যদি লাভ না থাকে তো আলিফ লাম মিমের কি হবে সেটা বলুন। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এরপর নবী এমন একটা আয়াত দিয়ে নবী দলিল দিলেন। নবী বলেন আলিফ লাম মিম। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা বলি না। বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কারো মুখ থেকে যদি উচ্চারণ হয়, যদিও অর্থ জানি না, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। তাহলে অর্থ না বুঝলেও বাকি সবাইকে উৎসাহিত করব, অর্থ বোঝার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বয়স্ক শিক্ষা, কোরআন শিক্ষা হয়ে গেল। আমি বয়স্ক শিক্ষা মাদ্রাসার মোতায়েম সাহেবকে বলবো, আপনি কোরআন শিখানোর পাশাপাশি তাদেরকে অন্তত আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত সূরাগুলোর অনুবাদও শিখিয়ে দেন। মহিলাদেরও বয়স্ক শিক্ষা এখানে আছে। মা বোনদেরকেও আপনারা আলাম তারা থেকে অন্তত নাস পর্যন্ত অনুবাদ শিখান। লাভ হবে কি, তিনি যখন নামাজে দাঁড়াবে, দাঁড়ানোর পর আউযুবিল্লাহর অনুবাদও পারে, বিসমিল্লাহর অনুবাদ পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরা সূরার অনুবাদ পারে। এরপর পড়তেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পুরা সূরার অনুবাদ পারে। অনুবাদ একদিক দিয়ে মুখে পড়তেছে আর অন্তরে অনুবাদ মনে পড়তেছে। ইবলিস ধোঁকা দেওয়ার সুযোগ পাইতেছে না। 4 রাকাত নামাজে ফাতিহাও পড়লো, সূরাও মিলাইলো, অনুবাদ কুলাও তিনি পারে। রব্বানা লাকাল হামদের অনুবাদও পারে, সুবহানা রাব্বিয়াল আযীমের অনুবাদ পারে, সুবহানা রাব্বিয়াল আ'লার অনুবাদ পারে, আত-তাহিয়াতুর অনুবাদ পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এগুলার অনুবাদও পারে। পুরা নামাজ শেষ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটারও অনুবাদ পারে। পুরা নামাজে ইবলিস ট্রাই করছিল আপনারে ধোঁকা দেওয়ার, বেচারা পারে নাই। কেন পারে নাই? কারণ আপনি একদিক দিয়ে পড়তেছেন, আরেক দিক দিয়ে আপনার দিলে চলতেছে ও আলাম তারার মানে এটা, লিইলাফির মানে এটা, সুবহানা রাব্বিয়াল আযীম আলা আমি বুঝতেছি, কলবের মধ্যে আপনার বুঝ আসতেছে, জবানে আপনি পড়তেছেন। ইবলিস ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়াও সালাম পর্যন্ত ধোঁকা দিতে পারে নাই। এই জন্য আলাম তারা থেকে কিছু সূরা আমরা শিখে দেব। বয়স্ক যারা আছে, এই মাশাআল্লাহ আমার আগে যিনি তেলাওয়াত করছে উনিও মনে হয় এই বয়স্ক মাদ্রাসার ছাত্র। কত সুন্দর তেলাওয়াত করছে, তো বুঝারই উপায় নেই। এই যে একটু আগে যিনি তেলাওয়াত করছে উনি যে বয়স্ক মাদ্রাসার ছাত্র, আমি তো ভাবছি কোন কারি সাহেব পড়তেছে, মানে কোন কারি বলতে উনি পড়াশোনা করে একজন জেনুইন মাদ্রাসার কারি সাহেব, আমি এটাই ভাবছি। পরে হুজুর এসে বলতেছে হুজুর উনি কিন্তু আপনার বয়স্ক মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে সহ আরো যারা এরকম বয়স্ক মাদ্রাসায় আছেন সকলকে যেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এইগুলো আলিফ লাম মিম। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ তাআলা বলেন এই কোরআন কারো থেকে বানানো নয়,
এটা আল্লাহ ছাড়া কারো থেকে তৈরি করা না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। এই কিতাব তার আগের যতগুলা আসমানি কিতাব আছে সবগুলা কিতাবকে সত্যায়ন করে হলো আল কোরআন। এই কোরআন তার পূর্বের যত কিতাব আছে সব কিতাবগুলার ব্যাখ্যা দেয়, এটা হলো আল কোরআন। এরপর আল্লাহ বলেন লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই কোরআন রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এই হলো যালিকাল কিতাব লা রাইবা। সূরা বাকারা 23 নম্বর আয়াত, এক পারা 3 নম্বর পৃষ্ঠা আছে। দেখেন আল্লাহ কি বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি তোমরা সন্দিহান হও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দার উপরে যে কোরআন আমি নাযিল করেছি এই ব্যাপারে যদি সন্দিহান হও তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানায় দেখা দাও। পারবে না? বলেন সবাই পারবে না? পরের পৃষ্ঠায় এক পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা কোরআনের মতো একটা সূরা বানাতে না পারো, কি বলছে যদি বানাতে না পারো, সাথে সাথে বলতেছে ওয়ালাম তাফআলু, আর শোনো কিছুতে পারবাও না। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিচ্ছে ফাইল্লাম তাফআলু, যদি না পারো, এই শোনো ওয়ালাম তাফআলু, পারবাও না। কি বলছে যদি না পারো, সাথে সাথে কি বলতেছে কিছুতে পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। তাহলে এই কোরআনে কোনো সন্দেহ নেই। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ বলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, কোনো সন্দেহ নাই এটা বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ। সামনে যাই আমরা, পরে কি বলে আল্লাহ দেখেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা বলেন সবাই, বলেন কোরআন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন তো কয়েকবার বলেন কোরআন কোরআন হেদায়েত, কোরআন হেদায়েত, কোরআন হেদায়েত। এমন এই কোরআনের হেদায়েতটা পাবেন কিভাবে? রমজানে 3 খতম করে ইমাম সাহেবের কাছে লাইলাতুল কদরে দোয়া চাইবেন, হুজুর আমি 3 খতম কোরআন পড়ছি, একটু দোয়া করে দিয়েন। পরে কোরআনটা রাইখা দিবেন ঘরে, আবার আগামী রমজানে খুলবেন। আবার কি করবেন? আগামী রমজানে খুলবেন। এইভাবে আপনি হেদায়েত কামনা করবেন। কোরআন ডেইলি পড়তে হবে, কোরআন থেকে হেদায়েত নিতে হবে, গ্রহণ করতে হবে। সূরা শুরা 52 নম্বর আয়াত 25 পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি আলো বানিয়েছি, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আলো, কোরআনের এই আলো গ্রহণ করতে হবে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সূরা ইউনূস 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, হে লোক সকল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। বলেন কি এসেছে? ওয়াজ। আবার বলেন ওয়াজ। এই পুরা কোরআনটা ওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পুরা কোরআন ওয়াজ, ওয়াজ। এরপরে আল্লাহ বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য এই কোরআন। শুধু অন্তরের রোগের আরোগ্য না, শারীরিক রোগেরও আরোগ্য কোরআন। সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, খাবার শেষ হয়ে গেছে, খ্রিস্টান পল্লীর কাছে গেছে, তাদেরকে বললো আমাদের কিছু মেহমানদারির ব্যবস্থা করা যায়? বললো না। তাদের লিডারে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর কবিরাজ ডাক্তার ইত্যাদি আনে, কোনো কাজ হয় না। তারা বলা বলি করতে লাগলো মুসলমানদের কাছে যাই দেখি
কোনো ব্যবস্থা করা যায় কিনা। মুসলমানদের আমির সাহেবের কাছে এসে বললো, আফিকুম রাতিন, তোমাদের মাঝে কোনো ঝাড়ফুঁক করে এমন কেউ আছে? আমির সাহেব বললেন, হ্যাঁ আছে, আমি ঝাড়ফুঁক করি, আমি ঝাড়ফুঁক করতে পারি, আমি ফু দিতে পারি, কিন্তু ঝাড়ফুঁক করবো না। কি করবো না? কেন? খাবার চাইছিলাম, ব্যবস্থা করছো? তারা বললো, তুমি যদি ফু দাও, যদি আমাদের লিডার ভালো হয়ে যায় 30টা বকরি দিন। কয়টা বকরি? 30টা। তিনি গেলেন, যাওয়ার পরে কি যেন বললেন, তিনি লিডারের গায়ে ফু দিছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বকরি 30টা পেয়ে গেছে। বকরি পাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে বলাবলি করতে লাগলো, আচ্ছা বকরি তো আনলাম, খাওয়া জায়েজ আছে কিনা এই মাসালা তো জানি না। ফু দিয়ে যে বকরি আনলাম, এখন খাওয়া জায়েজ আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর এরকম আমরা ফু দিলাম, ফু দেওয়ার পর আল্লাহ তাআলা রোগীকে ভালো করে দিয়েছে, ভালো করার পর তখন আমাদেরকে 30টা বকরি দিছে, এখন এই বকরি খাওয়া জায়েজ আছে কিনা এটা তো জানি না, মাসালা জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি পড়ে ফু দিছো বলো তো? তো কয়, হুজুর আমি সূরা ফাতিহা। এখানে বুঝতেছেন যে আপনারা? হ্যাঁ বুঝতাছি। তো হলোই তো, আর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ে ফু দিছো? হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিছি, ভালো হয়েছে। সুবহানাল্লাহ। রোগীকে আল্লাহ ভালো করে দিয়েছে। 7 বার সূরা ফাতিহা পড়ে এরকম পানিতে ফু দিয়ে খাবেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে। যে রোগ আছে আপনার সন্তানের শরীরে, ওই রোগের জন্য আপনি এটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবেন। নবীজি বললেন, এখন কি করতে আসছো? হুজুর বকরি পাইছি, কি করবো এখন? নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য রাখো। সুবহানাল্লাহ। তোমরাও খাও, আমার জন্য রাখো। এতে বোঝা যায় কোরআন আরোগ্য, কোরআন শিফা। এরপরে আল্লাহ বলে, হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। তো এখন এই কোরআন থেকে আপনার হেদায়েত, রহমত, শিফা এটা গ্রহণ করার জন্য প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এক ব্যক্তি কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। তাওয়াশাতু সাহাবা, আকাশের মেঘখণ্ড আসছে বাড়ির উপরে। মেঘখণ্ড আসার পর তিনি কোরআন তেলাওয়াত করে, আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপরে, আর পাশে তার ঘোড়াটা খালি লাফায়, ঘোড়া লাফায়। কোরআন তেলাওয়াত থামাইলেন, মেঘখণ্ড চলে গেল। পরের দিন নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, একটা মেঘখণ্ড দেখলাম বাড়ির উপরে আসছে। হুজুর ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি কোরআন পড়ার কারণে আসমান থেকে প্রশান্তি, সাকিনা নাজিল হয়েছে, এটা স্বচক্ষে আল্লাহ তোমাকে দেখায়। সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কোরআন তেলাওয়াত শুনবো। বলেন, তখন কোরআন তেলাওয়াত কি করব? শুনবো। এই যে আকারি আবু রাহাত তেলাওয়াত করছে, না করবে? করবে ইনশাআল্লাহ। তো যখন তেলাওয়াত করবে তখন মন দিয়ে তার তেলাওয়াত শুনতে হবে। মন দিয়ে কি করতে হবে? তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবা এবং কান পেতে কোরআন তেলাওয়াত শুনবা। তো যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বলছিলাম কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা সবাই যেন এই হেদায়েত, রহমত, বরকত গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।